দুর্বার রাজশাহীর কাছে প্রথম ম্যাচ হারের পরে রংপুর রাইডার্স তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছিল পতাশা মুখে পা কেটেছে। আজকে আবারও যে তারা হারলো এই দুর্বার রাজশাহীর কাছে, মানে এখন রংপুর রাইডার্স তারা আসলে কি করবে। এমনিতে আমরা সবাই জানি এবারের টুর্নামেন্টের শুরু থেকে নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে রীতিমতো আকাশে উঠছিল রংপুর রাইডার্স। তারা কিন্তু প্রথম হারের তেতো সাতটায় পাইছিল দুর্বার রাজশাহীর কাছে, কিন্তু আজকে যে দুর্বার রাজশাহীর বিপক্ষে তারা ম্যাচটা খেললো এবং 2 রানে হারলো। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল এই ম্যাচটা শুরুর আগে যে এই ম্যাচটা কিন্তু মাঠে আজকে নাও গড়াতে পারতো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। সো আজকের যে দুর্বার রাজশাহী টিমটা ছিল, এই টিমটাকে আপনি দুর্বার রাজশাহী না বলে আপনি দুর্বল রাজশাহী বলতে পারেন। এবং কিভাবে সেটা, কারণটা হচ্ছে যে এই দলটাতে কিন্তু আজকে কোনো বিদেশি কোনো ক্রিকেটার ছিল না। এবং দেখেন যে আজকে সকালবেলা, প্রথমত আমরা সবাই জানি আজকে সকালবেলা দুর্বার রাজশাহী যে হোটেলটায় উঠেছিল তারা সেই হোটেলটা ছেড়ে অন্য একটা হোটেলে তাদেরকে উঠতে হয়েছে। এরপরে আমরা সবাই জানলাম কি যে পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলার কারণে দুর্বার রাজশাহীর দেশি এবং বিদেশি ক্রিকেটাররা আজকের ম্যাচটা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। মানে দুপুর 3টার মধ্যে যদি পারিশ্রমিক সমস্যার সমাধান না হয় তাহলে তারা রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটা খেলবেন না। শেষ পর্যন্ত 3টা নাগাদ আর কি আমরা দেখলাম স্থানীয় ক্রিকেটাররা তাদেরকে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ম্যানেজ করতে পারলেও যারা বিদেশি ক্রিকেটার ছিলেন তাদেরকে ম্যানেজ করতে পারেননি। এই ম্যানেজ করতে না পারার কারণে মোহাম্মদ হারিস, রায়ান বালদের মতো যারা বিদেশি ক্রিকেটার আছেন তারা কেউই কিন্তু আজকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেননি। এখন বিপিএল এর যে বাইলসটা আছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে একটা টিমে সর্বোচ্চ 4 জন বিদেশি ক্রিকেটার এবং সর্বনিম্ন 2 জন বিদেশি ক্রিকেটারকে খেলাইতেই হবে, এটা কিন্তু বাইলসে বলা আছে। বাট আজকে যেহেতু দুর্বার রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার তারা মাঠে আসেননি, তাহলে এই রাজশাহী টিমটা খেলবে কিভাবে? সো তারা বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে অনুরোধ করেছিলেন এবং বিপিএল টেকনিক্যাল কমিটি তারা বিশেষ বিবেচনায় এই দুর্বার রাজশাহীকে আজকের ম্যাচটা খেলার জন্য পারমিশন দেয়। এখন দেখেন মাঠের যে পারফরমেন্সটা, মাঠের পারফরমেন্সের কিন্তু দুর্বার রাজশাহী তারা দুর্বল রাজশাহীর পরিচয় দিয়েছিল, কারণ তারা মাত্র 119 রান করেছিল। সো আমরা সবাই জানি যে এবারে টুর্নামেন্টে যেহেতু রংপুর রাইডার্স খুব ভালো একটা ছন্দে ছিল, আবার এর আগের ম্যাচটায় তারা দুর্বার রাজশাহীর কাছে হেরেছিল। সো তাদের জন্য কিন্তু এই ম্যাচটা ছিল একটা প্রতিশোধ নেওয়ার ম্যাচ। এবং এই ম্যাচে আমরা সবাই ধরে নিয়েছিলাম রীতিমতো উড়ে যাবে আর কি, রংপুর রাইডার্সের কাছে রীতিমতো উড়ে যাবে দুর্বার রাজশাহী। কিন্তু দেখেন শেষ পর্যন্ত হলোটা কি, শেষ পর্যন্ত হলো হচ্ছে এই ম্যাচটাতেও দুর্বার রাজশাহী তারা জিতলো এবং সেটা কিনা 2 রানে। যদিও আপনার সাইফুদ্দিন একদম শেষ ওভারে খুবই চেষ্টা করেছিলেন, খুবই কাছাকাছি চলেও গিয়েছিলেন জিসানের ওভারটাতে, বাট আলটিমেটলি শেষ পর্যন্ত তারা 2 রানে ম্যাচটা কিন্তু হারলেন। এবং অবশ্যই রাজশাহীর বোলিং বিভাগে আজকে মৃত্যুঞ্জয়, তিনি খুবই ভালো বল করেছেন, মৃত্যুঞ্জয়ের জন্যই কিন্তু এই দুর্বার রাজশাহী ম্যাচটা আজকে জিতলো আর কি। বাট এরকমটা কিন্তু হওয়ার কথা ছিল না। মাঠের বাইরে এবং মাঠের ভেতরে শুধুমাত্র দেশীয় ক্রিকেটার নিয়ে রংপুর রাইডার্সের মতো টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক এবং শক্তিশালী একটা টিমকে আজকেও ফের আবার হারানো, এটা কিন্তু চারটিখানি কোনো কথা না। সো আমি শুধু এখন ভাবছি একটা জিনিসই, যে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির যে মালিক আছে তারা আবার না ভেবে বসে যে যদি বিদেশি ক্রিকেটারকে না খেলিয়েই আমরা ম্যাচ জিততে পারি তাহলে পারে ওদেরকে খেলানোর দরকার কি আর পেমেন্ট দেওয়ার দরকার কি, এরকমটা না ভাবলে পারে হবে আর কি।